নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। আর যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে, যতটা মিলবে ততটাই নেবে। জেনারেল রিডিং সবাই দেখবে, কিন্তু নেবে ততটাই, যতটা তোমার সিচুয়েশনের সঙ্গে মিলবে। যেটা মিলবে না সেটাকে প্লিজ নিও না, সেটাকে ছেড়ে দাও। কিন্তু জোর করে কিছু ফিট করবে না। এখান থেকে 9টা কার্ড নেবো, আর কিছু চার্ম নেবো, একটা ব্লেসিং কার্ড নেবো, আর এখান থেকে 2টো নেবো, এখান থেকে 6টা নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, কে চায় তুমি তার জীবনে থাকো, আর কেনই বা চায়? চলো দেখে নি। এটা থেকে 2টো কার্ড থেকে নেবো যে কে চায় তুমি তার জীবনে থাকো, আর এটা থেকে দেখে নেবো যে কেন চায় সে তুমি তার জীবনে থাকো, সে কেন চায়। চলো দেখে নি। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, যাতে আমি এখানে পজিটিভ এনার্জিটা পাই, আর এখানে কোনো ব্লকেজ না থাকে। তাতে করে তোমার পার্টনারের মনে নেগেটিভ পজিটিভ যাই থাক না কেন, এনার্জিটা পরিষ্কার হলে আমি সেটাকে তোমাদের সামনে আনতে পারবো। প্লিজ পজিটিভ থাকো, খোলা মন নিয়ে দেখো। যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিছু ফিট করবে না। আমি তো রোজে রোজ আপডেট দিই, যাতে তোমরা কিছু না কিছু বুঝতে পারো যে অন্যদিকে মানুষটা কেমন এনার্জি আছে। এবার তার উপর নির্ভর করছে তোমাদের পরিবেশ, পরিস্থিতি, সিচুয়েশন সবকিছু নিয়ে তার মধ্যে থেকে যতটুকু মিলবে নেবে। কারণ এখানে প্রচুর মানুষ তোমরা দেখো, আর তাদের সবাইকারই এনার্জি আমার সঙ্গে কিছু না কিছু ভাবে কানেক্ট করে। এবার যারা হাই ভাইব্রেশনে থাকো, সেগুলো আমি বেশি ভালোভাবে কানেক্ট করতে পারি। চলো দেখে নি, কে চায় তুমি তার জীবনে থেকে যাও। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। কে চায় আমার ভিউয়ার্সরা তাদের জীবনে থাকুক? কে চায় আমার ভিউয়ার্সরা তাদের জীবনে থাকুক? কে চায়? কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু তোমাদের দুজনের সাথে মিলবে। যেরকম ভাবে মিলবে নেবে। যারা লেখো যে রিডিং থেকে পজিটিভিটি পাও, তাদের অনেক ধন্যবাদ। সঙ্গ, সব থেকে বড় কথা, তোমরা যে এখানে এটা অ্যাপ্রিসিয়েট করছো এবং মন খুলে বলছো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। চলো দুবার সাফল করে নেবো, নিয়ে দেখে নেবো যে কে চায় তুমি তার জীবনে থাকো, আর কেন চায়। চলো দেখিনি যে কে চায় তুমি তার জীবনে থেকে যাও। যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সে কিন্তু এই মুহূর্তে যেটা চাইছে সেটা হচ্ছে আগে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করতে। কেননা যে মানুষটা চায় তুমি তার জীবনে থাকো, সে কিন্তু সব দিক দিয়ে ভেবেই চাইছে। কি বলো, প্র্যাকটিক্যাল বলো, স্পিরিচুয়াল বলো, দুটো দিকেই কিন্তু সে চাইছে। সব দিক দিয়ে ভেবেই সে চাইছে সম্পর্কটা থাকুক। যে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে তার কিন্তু সেই জোরটা আছে যে সম্পর্কটাকে কন্টিনিউ করতে পারবে। অনেক সময় কি হয়, কিছুটা সম্পর্ক চালানোর পর মানুষের চালাতে না পারলে সম্পর্ক থেকে বেরিয়ে যায়। যদি অবশ্যই, যদি এবার ধরো যদি কেউ টাইম পাসে এনার্জি নিয়ে আসে, তাহলে সে হয়তো ফিল করতে পারবে না যে উল্টো দিকে মানুষটা তার প্রতি কতটা মন থেকে যুক্ত। কিন্তু এখানে তোমাকে যে চায় তুমি তার জীবনে থাকো, সে কিন্তু সবটুকু ভেবে চাইছে তুমি তার জীবনে থাকো। তার মানে সে কিন্তু খুব সিরিয়াস এই সম্পর্কটাকে নিয়ে। সে কোনো টাইম পাস করছে না, বা তোমার সাথে কোনো রকম ভাবে তোমাকে ঠকাতেও চাইছে না। সে সবটুকু ভেবেই চাইছে যে তুমি তার জীবনে থাকবে। কারণ কার্ড এসছে ডেথ কার্ড। ডেথ হচ্ছে, এখানে ডেথ হচ্ছে সব নেগেটিভিটির ডেথ। তো তুমি আসার পরে হয়তো তার জীবনে বেশ কিছু নেগেটিভিটি গেছে, বা এটা তোমার জন্য হতে পারে, তার জন্য হতে পারে। তোমরা যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নেবে। তো ব্লেসিং হিসেবে যে সম্পর্কগুলো আমাদের জীবনে আসে, সেই সম্পর্কগুলো কিন্তু আমাদের জীবন থেকে অনেক কিছু নেগেটিভিটিকে ক্লিয়ার করে। দেখো, ডেথ কার্ড দেখি ভয় পাওয়ার কিছু নেই, বা ডেথ কার্ড সবসময় নেই। ডেথ কার্ড, ডেভিল কার্ড, এগুলো দেখে আতঙ্কিত হওয়ার নেই যে সাংঘাতিক কিছু খারাপ, একদমই না। কার্ডের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে কার সঙ্গে আসছে।
তো সেখান থেকে বলবো যে যা কিছু তোমাদের মধ্যে যা নেগেটিভিটি, যা কিছু এতদিন ধরে নেগেটিভ এনার্জি চলছে, সেটা থার্ড পার্টি হোক, ফোর্থ পার্টি হোক, বা তোমাদের নিজস্ব কোনো সমস্যা হোক, বা তোমাদের সিচুয়েশন হোক, যাই হোক না কেন, সে কিন্তু চায় মন থেকে যে সেটা এবার শেষ হোক। অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে যে দূরত্বটা আছে, সে চায় যে সেটা শেষ হোক। আর যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সে কিন্তু সম্পর্কটা নিয়ে ভেবে চিন্তে দেখিয়ে বুঝে তবেই চায় যে হ্যাঁ সম্পর্কটা থেকে যাক। কেননা এখানে কিন্তু সে যথেষ্ট সেদিকে স্ট্রং যে আমি সম্পর্কটা কন্টিনিউ করতে পারবো। মানে অ্যাকচুয়ালি তোমার পার্টনার এনার্জি হচ্ছে এই মুহূর্তে, বা তোমার পার্টনার এটা ব্যক্তিত্ব হতে পারে, নিজের উপর নিজে কন্ট্রোল আছে, এরকম নয় যে তাকে অন্য কেউ কন্ট্রোল করে, যেটা ভীষণভাবে দরকার। তো অতি অবশ্যই তোমার পার্টনারের নিজের উপর নিজে কন্ট্রোল আছে বলেই সে কিন্তু আহ ধরো ডিটারমাইন্ড যে হ্যাঁ সবকিছু নেগেটিভিটি শেষ হলে এই সম্পর্কটাকে আমি নিশ্চয়ই কন্টিনিউ করবো, কেননা সে সবটুকু ভেবে তবে চাইছে যে তুমি তার জীবনে থেকে যাও। এখানে তোমরা আরো কিছু যেটা করছো সেটা হচ্ছে, যেহেতু তোমরা একে অপরের জীবনে আসার পর কিছু না কিছু নেগেটিভিটিকে ক্লিয়ার করেছো, সেখান থেকেও তোমাদের একটা কোথাও একটা সম্পর্কের টান তো আছেই, ঠিক আছে? কেন, যেহেতু যে কোনো যে কানেকশন গুলো আসার পরে আমাদের জীবনে কিছু পরিবর্তন ঘটে, সেই কানেকশন গুলো সবসময়তেই অন্যদের থেকে আলাদা হয়। তো যে চাইছে, সে মন থেকে চাইছে এবং সে জেনে বুঝেই চাইছে, এটা কোনো রকম, সে খুব সিরিয়াস, ঠিক আছে? চলো দেখি আর কি চাইছে। কে চাইছে, কে চাইছে? দেখো কার্ড, দেখো এনার্জি ঠিক কথা বলে দেয়। এলো কি ডেথ কার্ড। কে চাইছে? যে চাইছে বললাম সে ডিটারমাইন্ড, সে সব দিক থেকে ভেবে চিনতে চাইছে, সে স্পিরিচুয়াল দিকটা দেখেছে, প্র্যাকটিক্যাল দিকটা দেখেছে, তোমার আসার পরে তার কি পরিবর্তন হয়েছে দেখেছে, তুমি আসার আগে তার কি পরিবর্তন ছিল সেটাও দেখেছে। ব্যক্তিত্ব বলো, কাজ বলো, বা তোমাদের সিচুয়েশন বলো, যে কোনো চারপাশের পরিস্থিতি বলো, সে সবকিছু দেখেই কিন্তু বুঝেছে যে না, এই কানেকশনটা আমার জীবনে দরকার। এই কানেকশনটাকে, নেগেটিভিটিটাকে ডেথ হোক, সেখান থেকে আমরা কানেকশনটাকে কন্টিনিউ করবো, কারণ এই কানেকশনটা আমার চাই। কার্ড হলো কি লাভার্স কার্ড, যে তোমার চাই সে তোমার ডিভাইন কাউন্টার পার্ট, মানে খুব কাছে কেউ। এখানে আছো কেউ যারা খুব ভালো সোল জার্নিতে আছো, কোনো একটা জার্নিতে আছো, বা কোনো কানেকশনে আছো, যে কানেকশনটা একদম অন্তর থেকে ফিল করছো, সেই কানেকশনের কথা বলছি, এখানে জোর করে ব্যাপারটা নয়। লাভার্স কার্ড অন্য কিছু কার্ডের সঙ্গে এলে চয়েসও বলা হয়, তবে এখানে অতি অবশ্যই বলবো তোমার কাউন্টার পার্ট যে, সে কিন্তু তোমার প্রতি লয়াল। কেননা তুমি তাকে বিশ্বাস করতে পারো, যে কোনো সিচুয়েশনে খারাপকে যদি কাটিয়ে কেউ ভাবে যে তোমার সঙ্গে থাকবেই সে, তার মানে সে সেভাবেই তৈরি, মানসিকতা তার যথেষ্ট শক্ত, এবং সে নিজেকে নিজের ওপর নিজে কন্ট্রোল আছে, এরকম নয় যে তাকে কেউ কন্ট্রোল করে চালায়। সে যেটা নিজের জন্য ভাবে সে সেটাই করে, এরকম কোনো ব্যক্তি চায় তুমি তার জীবনে থাকো। এখানে লাভার্স কার্ড এটাই বলছে যে সে তোমাকে নিজের কোথাও একটা, নিজের খুব কাছে মানুষ দেখে, খুব প্রিয় মানুষ দেখে। আর এখানে এই ভাইবসটা তো অতি অবশ্যই আছে যে তুমি তাকে কোথাও ফুলফিল করে দাও। এর থেকে পজিটিভ কার্ড আর হবে না লাভার্স কার্ড। আর সেখান থেকে একটা কথা এটাও বলবো যে তোমরা এখানে একে অপরকে খুব ভালো বুঝতে পারো, তোমাদের মধ্যে খুব ভালো বন্ডিং আছে। এই বন্ডিং গুলো বলে বলে হয় না, বলে কোনো কিছুই হয় না। আমি সবসময়তেই বলি, বলে কিচ্ছু হয় না, না বলে যেটা হয় সেটা একদম খাঁটি, বলে বলে কিচ্ছু হয় না। তুমি আমার জন্য এটা করো যদি বলতে হয়, তাহলে যে জানতে হবে শিখিয়ে দেওয়া হলো, তারপর সেই মানুষটা করছে। যে মন থেকে করবে সে বলার আগেই করবে। তো ঠিক সেভাবে এখানে লাভার্স কার্ড এটাই বলছে যে তোমাদের তো কোথাও একটা আত্মিক সম্পর্ক আছে, তাই জন্য তোমার পার্টনার ডিটারমাইন্ড যে হ্যাঁ এই সম্পর্কটাকে আমি কন্টিনিউ করবো, যা কিছু নেগেটিভিটি আছে রিলিজও করবো। সেখান থেকে তোমরা একে অপরকে সঙ্গে চাও, যে তোমরাও চাও যে একে অপরের সঙ্গটা তোমরা চাও, কারণ তোমরা এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাও। সম্পর্কের নাম ধাম আমি জানি না, তোমাদের সম্পর্কের এই মুহূর্তে পরিস্থিতি জানি না, হয়তো বা অনেকে মিসকমিউনিকেশনে, অনেকে মিসকমিউনিকেশনে, অনেকে হয়তো কন্ট্যাক্টিং, এরকম অনেক কিছু আছে, কিন্তু সেপারেশনে থাকো বা তোমরা কন্ট্যাক্টেই থাকো, তোমাদের এই কানেকশনটা পিওর কানেকশন। কানেকশনটা অনেক ভালো কানেকশন, যদিও বা আমি এটা বলবো যে সার্বিক ভাবে বলছি, তোমরা বেশি ভালো বুঝতে পারবে। কিন্তু দেখবে যে একটা মানুষ খারাপ থাকলে যে অন্য মানুষটা মোটেই ভালো থাকে না, বা সে তার এনার্জিটাকে ফিল করতে পারে, অনুভূতি গুলো তোমরা একে অপরের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, ঠিক আছে?
এটা এরম নয় যে আমি বলবো না তবে জানতে পারবে না, একটা কথা জানবে, একটা মজা জানবে। যারা সোল কানেকশনে নেই তারা মনে মনে কি ভাবছে অত কিন্তু গিয়ে পৌঁছবে না। যারা সোল কানেকশনে আছে তারা যদি ভাবে যে মনে মনে ভাবছে আমি তার বলছি না, সেটা কিন্তু হবে না। কারণ সোল তো সোলকে বলেই দেবে তুমি কি ভাবছো। তো তাই তোমার যে হাফ সোল সে তোমারই রিয়াক্ট করে দেবে, কারণ সে তোমার মধ্যে অবস্থিত। সে আর তুমি মিলে একটা কমপ্লিট হয়েছো। তুমি যদি জার্নিতে থাকো তো সেও তো আছে, তবে তোমার সে কাউন্টার পার্ট হচ্ছে। সেই জার্নিতে আছে মানে তুমি, তারপরে তোমরা দুজনেই কোনো না কোনো কর্মফলের জন্য এই কানেকশনটা পেয়েছো। এই কানেকশনটা তোমাদের ডিস্টেন্ট কানেকশন। এই কানেকশনটা আসার পর তোমাদের দুজনেরই পরিবর্তন হয়েছে, দুজনেরই ভালো কিছু পেয়েছো, দুজনেরই কিছু গ্রোথ হয়েছে। তো সেখানে ব্যালেন্স এসছে। যেটা তুমি ফিল করছো তার জন্য তুমি কোনোদিন অন্য কারোর জন্য ফিল করনি। সে তোমার জন্য যেটা ফিল করে সেও সেটা অন্যজনের জন্য করেনি। তো নাম ধামের তাকেও বড় কথা, তোমাদের এখানে আত্মিক কানেকশন, অন্তরে প্রচুর টান। তোমরা একে অপরকে খারাপ থাকলে তোমরা মোটেই ভালো থাকবে না, বা মন থেকে তোমরা কখনো চাইবেই না যে অপরে ভালো। এমনকি তোমরা অন্য কারোর ভালো হলে অতি অবশ্যই তোমরা অ্যাপ্রিসিয়েট করবে, একে অপরের পাশে থাকবে। এগুলো তোমরা করবে, তোমাদের মন থেকেই হবে, এগুলো বলে টলে হবে না। তো অতি অবশ্যই তোমাদের এখানে সোল কানেকশন আছে। তো যে তোমার চাইছে যে তুমি তার জীবনে থাকো, সে এমন ডিটারমাইন্ড তুমি থাকো, কারণ সে নেগেটিভিটিকে নষ্ট করতে চাইছে বা নেগেটিভিটিকে রিলিজ করতে চাইছে। কারণ সে তোমার জীবন থেকে হারাতেই চায় না। তুমি তো একদম খুব কাছের মানুষ, হৃদয়ের খুব কাছের মানুষ একটা, যে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, তুমি তাকে ফুলফিল করো বলে। এবং শুধু তাই না, তোমরা একে অপরকে ফুলফিল করো। চলো দেখে নি এবার যে সে কেন চায় তুমি তার জীবনে থেকে যাও। যখন ডিভাইন কাউন্টার পার্টের কার্ড এসছে তখন তো সে চাইবেই তুমি থেকে যাও, এটা তো খুব স্বাভাবিক। তাও আমরা দেখে নেবো যে কার্ড কি বলছে, কেন চাইছে সে তুমি তার জীবনে থেকে যাও, সে কেন চাইছে। সরি, আজকে আমার কাশি হয়েছে। প্রচন্ড ঠান্ডা লেগে আছে, কাশি হয়েছে। চলো দেখিনি কে চাইছে। চলো দেখিনি যে কেন চাইছে, কে চাইছে দেখা হয়ে গেছে, বা চলো কেন চাইছে। লাভার্স কার্ড এসছে, আর এখানে দেখো মিরর এসছে। আমি বললাম না, তোমরা এখানে যদি কেউ ভাবো যে আমি তো মনে মনে যেটা ভাবছি সেটা তো আমি বলছি না বা দেখাচ্ছিও না, প্রয়োজন নেই। সোল সোলকে খবর দিয়ে দেবে, তার জন্য কোনো রকম কোনো মেসেজ, ফোন, দেখা করা এত কিছু লাগে না। এখানে এনার্জি কাফি, তুমি যা ভাবছো সেটা ওখানে পৌঁছে আছে, কেননা তোমরা একটা সুতো দিয়ে কানেক্টেড। তো অতি অবশ্যই যারা মিরর সোল আছো, যারা টুইন সোল আছো, যারা খুব ক্লোজ কানেকশন, মানে এমন একটা কানেকশনে খুব ডিপ কানেকশনে আছো, তাদেরকে বলবো পজিটিভ ভাবো। তোমার ভাবনা চিন্তাটাই তোমার পার্টনার ভাবছে। কারণ তুমি, আমরা যেমন আয়নার সামনে যেমন ভাবে দাঁড়াই সেরকম ভাবে নিজেকে দেখতে পাই। তো অতি অবশ্যই এখানে দেখো খোলা আকাশটাকে একটা ছোট আয়নার মতন, যদি ধরো দুটো পাখি একই আকাশে উঠছে, একটা সঙ্গে উঠছে, একই সঙ্গে উঠছে, আর দেখো ওরা ভঙ্গিটাও ঠিক এক, তার মানে তোমরা এখানে একে অপরের ভীষণভাবে কানেক্টেড। তোমরা এখানে লেখাই আছে যে মিররিং ইচ আদার, অতি অবশ্যই। তোমার যদি রাগ হয় তুমি যদি কিভাবে প্রকাশ করো, তো দেখবে তোমার পার্টনারের সেই একই পজিশন। তুমি আবার যদি খুব ভালো থাকো তো সে দেখবে সে একই পজিশন। যারা বিশেষ করে যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, এটা হবেই হবে। তোমরা যদি ভেবে থাকো এটা কাকতালীয়, একদমই কাকতালীয় নয়, এগুলো হয়ে যায়, এগুলো বলে হয় না, এগুলো বলে আবার হবে না কিছুতেই, কারণ এটা হয়ে যায়। তো অতি অবশ্যই তোমাদের, আচ্ছা এখানে একটা কথা বলি, তোমার এবং তোমার পার্টনারের কিছু এমন ক্ষত আছে যেটা তোমারও আছে তারও আছে। এগুলো সেই ইনার উন্ডস, ঠিক আছে, ভেতরে কোনো ক্ষত আছে, যে ক্ষতগুলো সময়ের সঙ্গে হয়তো বা প্রলেপ পড়েছে। কিন্তু দেখো ক্ষত আর ক্ষতি সবসময় যে সবটুকুকে পূর্ণ করা যায় তা নয়, কিছু থেকে যায়। তো এখানে দেখো তোমরা অতি অবশ্যই তোমরা একটা, আমি যেটা বলতে চাইছি একটু থেমে গেলাম ওই জন্য গুছিয়ে বলবো বলে, যে তোমার যেমন একটা
আঘাত পেয়ে আহত জায়গা আছে, ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারেরও আছে। হ্যাঁ, হতে পারে দুজন ব্যক্তি যেহেতু দুটো বাড়ি থেকে আছো, দুজন বাড়ির দুটো হয়তো রকম সমস্যা ফেস করছো, কিন্তু কিছু না কিছু এমন আঘাত আছে যে তোমার কাছে সেটা একটা ক্ষত, আর তার কাছেও একটা ক্ষত আছে। তোমরা দুজনেই কিন্তু ভেতর থেকে কোথাও না কোথাও আঘাত পেয়েছো, এবং তোমাদের একটা ক্ষত স্থানও আছে, যেটা তোমাদের একটা সহ্য করা বা যন্ত্রণাটাকে সহ্য করা, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া তোমাদের কাছে একটা যন্ত্রণা, মানে পেইনফুল সিচুয়েশন সৃষ্টি করে দেয়। সেখান থেকে তাই জন্য তোমরা হয়তো একে অপরকে এত ভালো করে বোঝো। কারণ ধরো যে যন্ত্রণাটা আমি ফেস করছি, সেই যন্ত্রণাটা উল্টো দিকে মানুষটা যখন, যদি একই যন্ত্রণা হয়, আমরা কিছুটা তো বুঝতে পারি যে হ্যাঁ এই সময়টা তো আমিও ফেস করেছি, এটা এরমই কষ্ট হয়, তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরকে বুঝতে পারো। আর সবগুলোই কিন্তু এখানে ইনার ব্যাপারটা আছে, সবই তোমাদের যেটা হয় ভেতর থেকে হয়, এখানে কোনো রকম দেখানো, বোঝানো, সাজানো গোছানোর মধ্যে কিচ্ছু নেই, ঠিক আছে? এটা একদম তোমাদের ভেতর থেকে হয়। যদি তোমাকে সে খুব নিজের ভাবে, কোথাও নিজের মতন দেখে, তো সে চায় তুমি তার সঙ্গেই থাকো। আর সে তুমি, সব থেকে বড় কথা এটাও অ্যাকচুয়ালি এই কার্ডই কাউন্টার পার্ট, তুমি তার কাউন্টার পার্ট। তো কেউ কারো কাউন্টার পার্টকে হারাতে তো চাই না, সেখানে ডিভাইন কাউন্টার পার্টের তো কথাই না। কারণ ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে ডিভাইন কাউন্টার পার্টেরই ম্যাচ হয়, অন্য কোনো যে কোনো কাউন্টার পার্টের সঙ্গে তার কখনোই ম্যাচ হবে না। সোলমেট হলে কোনো রকমে চলবে, কিছু কর্ম থাকলে বাধ্য হয়ে ক্লিয়ার করতে হবে, যদি কার্মিক খারাপ হয় তো জীবনকে একদম অতিষ্ঠ করে ছেড়ে দেয়। তো অতি অবশ্যই এগুলো থাকে, আর টুইন যদি থাকে তো ছেড়েই তো দাও। গন্তব্য যেখান থেকে শুরু হোক না কেন, আমি টুইনের একটা এখানে রিডিং দিতে হবে, বারবার কিছু মেসেজ পাচ্ছি, তো চলো দেখে নিই। আচ্ছা, এখানে আমি একটু দেখে নিই, এখানে না প্রচুর প্যাশন কাজ করে তোমাদের, এই কার্ডটা আমি পুরোটা দেখাতে পারছি না। এখানে প্রচুর প্যাশন কাজ করে তোমাদের, কেন এখানে তোমাদের যেমন তুমি যেরকম ভাবছো, তোমার এনার্জি যেরকম থাকে, তোমার পার্টনার কিন্তু সেই এনার্জিটা নিতে পারে, যে তোমরা একে অপরের প্রতি প্যাশনও যেমন থাকে, তোমরা লাভ ভাইব্রেশন একে অপরকে সেন্ড করো, আর সেটা কেউ না নিতেও পারে। তুমি যদি তোমার পার্টনারকে লাভ ভাইব্রেশন পাঠাও, এখানে অনেকেরই পার্টনার সেটাকে রিসিভ করতে পারে। কেননা পাঠানো আর নেওয়া দুটোই একটা প্রসেস, কিন্তু যারা কানেক্টেড থাকো তাদের এটা হয়ে যায়, ঠিক আছে? তো অতি অবশ্যই তোমরা এখানে একে অপরের অনেক গুণ দিকেও মুগ্ধ, আবার সেখানে কিছুটা আকর্ষণও কাজ করে। কেননা তুমি যেভাবে ধরো তৈরি হও, বা তোমার ড্রেসিং সেন্স বলো, বা তোমার কথাবার্তা বলো, সেই ইনার বিউটি বলো আর বাহ্যিকই বলো, সবকিছু দিয়ে তোমার পার্টনার কিন্তু মুগ্ধ। আবার এখানে আমি আকর্ষণ কথাটা ব্যবহার করব, দুটোই আছে। তো অতি অবশ্যই এখানে তোমরা একে অপরকে তো ছাড়া কোনো, মানে এই সেটা ভাবছোই না যে তোমরা, তোমাদের মধ্যেখানে কেউ আসবে। একটা কথা একটু বলে দিই, তোমাদের কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন আছে, ঠিক আছে? কার্ড এটাই বলে দিচ্ছে যে থার্ড পার্টি সিচুয়েশন আছে। এবার কতটা গভীরে আছে, কি আছে না আছে জানি না, কিন্তু এখানে তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির প্রতি কোনো রকম কোনো তার আগ্রহ নেই, এটাও কিন্তু কার্ডই বলছে যে অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি আছে। থার্ড পার্টি যদি তোমার তরফ থেকে থাকে, তোমারও কোনো আগ্রহ নেই। থার্ড পার্টি যদি তোমার পার্টনারের তরফ থেকে থাকে, তারও কিন্তু কোনো আগ্রহ নেই। তো থার্ড পার্টি আছে, অতি অবশ্যই আছে, কিন্তু থার্ড পার্টির প্রতি তোমাদের কোনো আগ্রহ নেই। আর যেহেতু থার্ড পার্টির প্রতি তোমাদের কোনো আগ্রহ নেই, তো সেখান থেকে তোমাদের সম্পর্ককে ড্যামেজ করার কোনো প্রশ্ন নেই। থার্ড পার্টি তখনই সুযোগ পায় যখন কেউ তাকে সুযোগ দেয়, কিন্তু কেউ যদি সুযোগই না দেয়, তাহলে সেখানে কিন্তু সেভাবে কিছু হয় না। তো অবশ্যই তোমরা এখানে একে অপরের জন্য প্যাশনেট। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে। অ্যাকচুয়ালি আমরা যে যেমনই দেখতে হই না কেন, মানুষ যখন খুঁত নিয়েই তো জন্মেছি, কিছু না কিছু খুঁত আমাদের সবারই থাকে, কিন্তু যেমনই দেখতে হই না কেন, যারা আমাদের ভালোবাসে, যে আমাদের ভালোবাসে, সে কিন্তু, তার চোখে আমরা সবসময়তেই সুন্দর। এই কার্ডটা আসছিল, দ্য বাটারফ্লাই। খুব শীঘ্রই তোমাদের আহ যে যে অবস্থাতেই তোমাদের সম্পর্কটা থাকুক না কেন, খুব তাড়াতাড়ি ভালো দিকে চেঞ্জ হবে। তোমার পার্টনার মন থেকে চায় যে তুমি তার জীবনে যেহেতু খুব ভালোভাবে চেঞ্জ এনেছো, সে চাই না যে তুমি তার জীবন থেকে চলে যাও। কারণ ট্রান্সফরমেশনটা তার পক্ষে খুব ভালোই হয়েছে, তুমি আসার পর যে ট্রান্সফর্ম হয়েছে সে, তার ট্রান্সফরমেশনটা খুব ভালো হয়েছে।
বাটারফ্লাই আমাদের সবসময় ট্রান্সফরমেশন দেখায়, তার সাথে যেটা দেখায় সেটা হচ্ছে যে কষ্ট করে সেটা জায়গায় পৌঁছতে হবে। এক তো তোমরা খুব ভালো হিলিং করতে পারো, আবার এখানে এসে দেখো হিলিং ইনার চাইল্ড। তোমরা এমন তো তোমাদের কিছু সমস্যা আছে দুজনের, যে তোমরা যেটা নিয়ে চলছো, সে সামনে আনো বা না আনো, বলো বা না বলো, অনেক সময় অনেক সিচুয়েশন বলাও যায় না। একটা বয়সের পর বারবারই বলি, কিছু বলাই যায় না, কিন্তু তার মানে এরম নয় যে তার কোনো যন্ত্রণা নেই, দুঃখ নেই। অ্যাকচুয়ালি বলা যায় না বলে সেটা আর বলা হয়ে ওঠে না কোনো সময়, কিন্তু ক্ষতর যন্ত্রণা একই থাকে, ক্ষতর রক্তক্ষরণও একই থাকে, তবু সেটাকে নিয়ে চলতে হয় ঢাকাঢুকি দিয়ে। তো এখানে দেখো প্রজাপতিকে প্রজাপতি হওয়ার আগে তাকে কত স্ট্রাগল করতে হচ্ছে। দুদিনের জীবনে যদি তাকে এত স্ট্রাগল করতে হয়, তাহলে আমরা তো এতদিন বাঁচি, তাহলে অতি অবশ্যই আমাদের স্ট্রাগল পর্বটা বড়ই হবে, অনেক কিছু ফেস করতে হবে আমাদের। সেখান থেকে তোমাদের এখানে বলবো রিলিজিং দ্য পাস্ট, এখানে তোমাদের অতীতে যা কিছু যন্ত্রণাদায়ক ঘটনা আছে সেগুলোকে রিলিজ করতে শুরু করো। সেগুলোকে যত আঁকড়ে ধরে বসে থাকবে, সেগুলো যত পেন দেবে না। সবকিছু ভোলা যায় না, সে তো স্বাভাবিকভাবেই, কিন্তু চেষ্টা করো পজিটিভ দিকটা, মানে সেই খারাপ দিকটাকে বারবার না ভেবে। আমি একটা কথা সবসময়তেই বলি, এটা আমার কোনো কথা না, আমি যেখান থেকে শিখেছি সেখান থেকে জেনেছি, যে যেটা তুমি বেশি এনার্জি দেবে সেটাই তোমার কাছে বেশি আসবে। তো কন্টিনিউ যদি তুমি অতীত নিয়ে ভাবো, বা কন্টিনিউ যদি তুমি যে যেগুলো খারাপ হচ্ছে সেগুলোকে যদি তুমি বারবার ভাবো, তার মানে জানবে তুমি তোমার অজান্তে তুমি সেখানে এনার্জি দিচ্ছ, তা সেটাও তোমার কাছে বেশি বেশি করে ফেরত আসবে। কাজে নেগেটিভিটি তো যা হয়ে গেছে হয়ে গেছে, ক্ষত যা হয়ে গেছে হয়ে গেছে, সব তো পাল্টানো যায় না। সেগুলোকে সাইড করে অতি অবশ্যই পজিটিভটা ভাবো, যে ভালো কি হতে পারে, ভালো কি হচ্ছে, সেখান থেকে অন্তত কিছু না কিছু একটা পজিটিভ পথ পাবে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে খুব তাড়াতাড়ি গ্রোথও আসবে, আর ইভলভিং অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা চেঞ্জ হবে, এই মুহূর্তে যেরকম আছে তার থেকে আবার ভালোর দিকে চেঞ্জ হবে, তোমরা নেক্সট স্টেপে একবার এগোবে। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা কন্টিনিউ করতে, তার জন্যই এত কিছু ভাবনা চিন্তা। কেন সে তোমার হারাতেই চায় না, তোমার সে জীবনে কোথাটা ব্লেসিং হিসেবে দেখে, খুব কাছের মানুষ দেখে, ব্লেসিং হিসেবে দেখে, এবং আহ, তুমি তার কাছে এমন একজন, তুমি তাকে যতটা বোঝো হয়তো অতটা কেউ বোঝে না। এটা তোমার চিন্তা ভাবনা হতে পারে, তারও হতে পারে। সবসময় যে পাশের মানুষরা আমাদের বুঝতে পারে তা নয়। তো যারা আমাদের বুঝতে পারে তারা আমাদের কাছে অনেক দামি। এখানে দেখো শিব, কিছু না কিছু ভালো তোমাদের পরিবর্তন আছে সামনে, আবারও বলবো টুটু পোর্টাল পাবে, সরস্বতী পুজো পাবে, এছাড়া আরো বেশ কিছু তোমরা দিন পাবে। সেই প্রত্যেকটা দিনে নিজেদেরকে অনেকটা ইমপ্রুভ করো, নেগেটিভিটিকে ক্লিয়ার করো, রিলিজ করে দাও। আর এখানে দেখো তোমরা কোনো একটা জাহাজ আসছে আশা করে আছো, তোমরা কিছু আসছে, তোমাদের কোনো কিছু আসছে, তো অতি অবশ্যই যেটা এই মুহূর্তে তোমাদের আসছে সেটা কিছু ভালোই হবে। তোমরা কোনো গুড নিউজ পেতে পারো, সেটা হতে পারে কাজের জায়গা, হতে পারে সম্পর্ক, কিন্তু একটা কিছু হবে যেটা ভালো। সেই ভালোটাকে রিসিভ করার জন্য, যেমন আমরা যদি একটা জিনিস কিনতে যাই, ধরো খুব সামান্য একটা ছোটখাটো জিনিস কিনতে গেলে আমাদের একটা ব্যাগ লাগে, তো ঠিক সেরকম ভাবে আহ, তুমি যে রিসিভ করবে তার জন্য তোমাকে তোমারও একটা একটা পজিটিভিটি লাগবে, পজিটিভিটিকে রিসিভ একমাত্র পজিটিভিটি দিয়েই করতে পারবে। তো এখানে বলবো যে অতি অবশ্যই যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে জীবন থেকে সরিয়ে দাও। আর যে জিনিসগুলো আসছে তোমাদের কাছে সেগুলো কিন্তু পজিটিভ ভাবেই আসছে, তো সেটাকে পজিটিভ ভাবে গ্রহণ করো, তার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি দিও না। কেন চাইছে সে, কেন, এখানে না কেউ তো আছে যে একে অপরের জীবনে আসার পরে তার লাক ফেভার করেছে, সে জানে তুমি তার জন্য লাকি, তোমরা হয়তো একে অপরকে সেটা বলেওছো, অ্যাপ্রিসিয়েটও করেছো। যে ডিস্টেন্ট কানেকশন যখন পাওয়া যায় এগুলো স্বাভাবিকভাবেই হয়। দ্য গোল্ডেন মিরর, অতি অবশ্যই দেখো তোমরা একটা, আচ্ছা এখানে তোমাদের মনে একে অপরের জন্য প্রচুর কিছু, প্রচুর ভালোবাসা আছে, ভালোবাসা তোমাদের কোনো অভাব নেই। তোমরা একে অপরের জীবনের মিররের কাজ করে দাও, বললাম তুমি তাকে কমপ্লিট করো, সেও তোমায় কমপ্লিট করে। তুমি তাকে কোথাও একটা সাপোর্ট করো, তো সেও তোমার সাপোর্ট করে। তুমি যখন তার পাশে থাকো দেখবে সেও তোমার পাশে থাকে, অ্যাকচুয়ালি তোমাদের এনার্জি গুলো মিলে যায়। তুমি যেটা বলতে চাও সে সেটা খুব ভালো করে বুঝতে পারে, সেই যেটা বলতে চায় তুমি সেটা বুঝতে পারো। তোমাদের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং আছে, যে বন্ডিংটা তোমাদের কষ্ট করে তৈরি করতে হয়নি, হয়েছে সময়ের সাথে সাথে হয়েছে, এটাও একদিনেও হয়েছে সেটাও নয়, আবার তার জন্য তোমাদের বলে বলে বন্ডিং তৈরি করতে হয়নি, যে বন্ডিং গুলো তোমরা বহু বছর সময় লেগে গেলেও মানুষ বুঝতে পারে না, সেরকম বন্ডিং তোমাদের মধ্যে খুব শীঘ্রই সুন্দরভাবে শুরু হয়েছে। এখানে অনেকেই আছো
যারা খুব নিজস্ব ভাষাতে যে কথা বলে, অ্যাকচুয়ালি ভাষা মানে এখানে বাংলা, ইংলিশ, হিন্দি এসব বলা হচ্ছে না, এটা হচ্ছে অনুভূতির ভাষা। তো সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারো। কারণ এখানে দেখো ফুলটা দেখছো, আয়না দিয়েও কিন্তু ফুলটা দেখছো। আমি এটাই তোমাদের আগে বোঝাচ্ছিলাম যে এটা মিরর সোল এসছে, সেটা সেখানটা তুমি যেমন, আমরা যেমন ভাবে আয়না দেখি সেরকম ভাবে আমরা নিজেদের রিফ্লেকশনটা দেখতে পাই। তো এখানেও তাই, তুমি যেমন দেখছো তাকে, সেও কিন্তু তোমাকে দেখছে। তো তোমরা একে অপরকে যেমন বুঝতে পারো, তোমরা একে অপরকে যেমন এনার্জি এক্সচেঞ্জ করো, তো অতি অবশ্যই তোমরা এখানে একে অপরের সঙ্গে ভীষণভাবে মিল আছে তোমাদের। আর এখানে তোমরা প্রচুর তোমাদের ভালোবাসা আছে, কেয়ার আছে, অতি অবশ্যই। তবে এখানে একটা কথা বলবো, এই কার্ড থেকে আমি আর একটা ভাইব্রেশন পাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের মধ্যে থার্ড পার্টি আছে, ঠিক আছে? সেখান থেকে কন্টিনিউ কিছু না কিছু চলছে। একটা জিনিস দেখো, ওইটা থেকে এসেছিল ডেথ কার্ড, এটা থেকেও দেখো ডেথ কার্ড এসছে। তোমাদের এই রিলেশনশিপের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে, দেখবে আস্তে আস্তে কাটবে। দুটো আলাদা আলাদা কার্ড ডেক থেকে দুটো একই কার্ড আসা, এটাও কিন্তু এমনি কথা নয়। ভাইব্রেশনটা সেরকম আছে বলেই কিন্তু কার্ড গুলো এরকম আসছে, কারণ তোমাদের সামনে আমি সাপেল করছি, বাজছি। তো ওতে অবশ্যই মেসেজ যখন বারবার আসে, তখন সেই মেসেজের উপর জোর দেবে। এখানে তোমরা একে অপরকে সেকেন্ড চান্স দেবে, এখানে তোমাদের কিন্তু গ্রো আসবে, ট্রান্সফরমেশন আসবে। আর অতি অবশ্যই যত কিছু নেগেটিভিটি আছে সেগুলো কিন্তু ওভার হবে, মানে কেটে যাবে। কেননা তোমরা সেখান থেকে ওভারকাম করে বেরিয়ে আসবে। অতি অবশ্যই তোমাদের রিলেশনশিপ থেকে যা নেগেটিভিটি আছে সেগুলো সব রিলিজ হয়ে যাবে, তোমরা সেখান থেকে ওভারকাম করবে। কেননা এখানে তোমরা মন থেকে চাইছো যে নেগেটিভিটিটা চলে যাক। নেগেটিভিটি থাকলে সত্যি তো নানা রকম সমস্যা দেখা দেয়। কন্টিনিউ যদি বাড়তে থাকে, যেমন ধরো আজকে আমি ঘরটা পরিষ্কার করলাম না, একটুখানি ধুলো হলো, ভাবলাম কালকে করব। ভেবে 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 দেখা গেল আমি 1 মাস ধরে ঘর পরিষ্কার করছি না, তার মানে প্রচুর নোংরা হয়ে যাবে। তো ঠিক সেভাবে যে সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি আসে, যদি ভাবি ঠিক আছে পরে ঠিক করবো, সেটা আরেকটু বাড়লো, 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 1 মাস গেল, 2 মাস গেল, কন্টিনিউ যখন করলাম দেখা গেল বিশাল একটা গ্যাপ এসে গেছে। তো ওটি অবশ্যই ঠিক। এখানেও তোমাদের কিছু সেরকম সিচুয়েশন আছে বলে এখানে মন থেকে তো কেউ ভাবছে যে না এই মুহূর্তে নেগেটিভিটিটাকে রিলিজ করা দরকার, সেকেন্ড চান্সের জন্য ভাবছে। তুমি ভাবতে পারো, তোমার পার্টনারও ভাবতে পারে, বা তোমরা দুজনেই ভাবতে পারো। সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের সম্পর্কের ওপর। গ্রোথ আসবে সেটাও চাইছো, ট্রান্সফরমেশন তো তোমরা চাইছোই ভালোর দিকে। অতি অবশ্যই তোমরা কিছু না কিছু ভাবে কানেক্ট করতে পারছো একে অপরের সঙ্গে, তার জন্য তোমাদের ভাবনা চিন্তাও মিলছে। চলো দেখি নিতে থেকে কটা কার্ড হলো। 6টা কার্ড হয়ে গেছে। তো সার্বিকভাবে যদি বলি, তো এটাই বলবো যে দেখো, লাভার্স কার্ড যেমন এখানে এসছে, তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, এখানেও মিরর এসছে। অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড এবং তোমরা একে অপরের পরিপূরক। জীবনে তোমাদের যত যেই মানুষ এসে যাক না কেন, পরিপূর্ণতা বলো, ভালোবাসা বলো, বা তোমাদের যে টান বলো, এই সম্পর্কের মতন কোনোভাবেই আর কোথাও সম্ভব হবে না। কেননা আহ যখনই আমরা কোনো সোল কানেকশন পাই, আর যদি টিএফ হয়তো হয়েই গেল সেটা ছেড়ে দাও, কিন্তু এমনি সময় দেখবে ভীষণভাবে কানেকশনটা ফিল করে যারা, সেখান থেকে ওই কানেকশন আর কারো করা সম্ভব না কোথাও গিয়ে। এখানে তোমাদের খুব তাড়াতাড়ি আহ পরিবর্তন আছে, এবং সেটাও ভালো দিকে। কিছু না কিছু তোমরা ভালো খবর পেতে চলেছো। এখানে প্রচুর, এই কার্ড একটু পেছনেই রাখলাম, এই প্রচুর প্যাশন কাজ করছে তোমাদের। এখানে থার্ড পার্টি তো আছে, কিন্তু সেদিকে তোমাদের লক্ষ্য নেই। তোমরা একে অপরকে কানেক্ট করতে পারছো তোমরা এনার্জি দিয়ে। অতি অবশ্যই তোমাদের রিলেশন থেকে যা কিছু নেগেটিভিটি সেটা চলে যাবে, এবং যা কিছু পজিটিভিটি সেটা কিন্তু আসবে। তো তোমরা সেটাই চেষ্টা করছো যাতে কিভাবে সবকিছু ঠিক করা যায়। আর এই ঠিক করার জন্যই তোমরা কিন্তু তোমাদের সবটুকু বেস্ট দিচ্ছ। যেহেতু বেস্টটুকু দিচ্ছ, তো সেখান থেকে কিন্তু তোমাদের কিছু না কিছু ভালো অতি অবশ্যই তোমাদের জীবনে আসবে। কেন চাইছে আর কি চাইছে সেটা ক্লিয়ার হলো, যে সে তোমার হারাতে চাই না, কারণ তুমি তার ডিভাইন কাউন্টার পার্ট। তোমরা একে অপরকে পূর্ণ করো, তোমরা একে অপরের ক্ষত সারাও, তোমরা একে অপরকে হিল করো, তোমরা একে অপরকে লাভ সাপোর্ট করো। তোমরা একে অপরের সঙ্গে থাকলে তোমাদের সময়টা ঠিকঠাক কাটে। তো কেউই চায় না কারোর কাউন্টার পার্ট কারোর জীবন থেকে চলে যাক। তাই জন্য যে চাইছে তুমি থাকো,
সে মন থেকে সবটুকু জেনে বুঝেই চাইছে। চলো দেখে নিই এবার এখান থেকে যে এখানে মা তারার ব্লেসিং হচ্ছে যে তোমাদের জীবনে সফলতা আসতে চলেছে। হ্যাঁ, তোমাদের জীবনে সফলতা আসতে চলেছে। তার জন্যই বলবো যে প্লিজ যত কিছু নেগেটিভিটি এসে রিলিজ করো, যত তাড়াতাড়ি রিলিজ করবে তত তাড়াতাড়ি রিসিভ করবে। আর বিশ্বাস করো, যেখানে যাকে ভালোবাসো, যাকে মন থেকে বিশ্বাস করতে পারবে সেরকম কারোকে বিশ্বাস করো, দেখবে সেখান থেকে তোমরা অনেকটা পজিটিভিটি পাচ্ছ। মূলাধার চক্রের উপর কাজ করো, তবে স্টেবিলিটি আসবে। মূলাধার চক্র স্টেবিলিটি দেয়। যেমন যাদের প্রচুর পায়ের ব্যথা, কোমরের যন্ত্রণা, যাদের কোমর থেকে যে কোনো সমস্যা, তাদের মূলাধার চক্র ব্যালেন্স নেই, সেখানে আবার স্টেবিলিটির অভাব হতে পারে। ধরো বারবার কাজ চলে যাচ্ছে, বা কাজ একটা কাজে আছে, স্থিরতা নেই, আজকে এটা কালকে এটা, বা হয়তো কোনো সেভাবে কাজটা করেও সেখানে তার নিজস্ব জায়গাটা হচ্ছে না। তো এখানে তার মানে মূলাধার চক্রটা ঠিক নেই। প্যাশন কার্ড এসছে, দেখো এখানে এসছে, অতি অবশ্যই প্যাশন তো কাজ করছে, যদিও বা লাল রং প্যাশনও বলে। তো ভালোবাসা তো আছে, কিন্তু প্রচুর প্যাশনও আছে, ঠিক আছে। এখানে তোমরা চাইছো ফ্লাওয়ারিশ করুক তোমাদের সম্পর্কটা। ওখানে দেখো রাধাকৃষ্ণ এসছে, তারপর মিরর সোল এসছে, এখানে দেখো দুটো মাছ এসছে একসাথে জোড়া। তো এতগুলো কনফার্মেশনের পর আমি তো বলবোই তোমরা এখানে একে অপরের সঙ্গে কানেক্টেড। যারা তোমরা একে অপরকে, তোমরা এটাই ভাবো যে তোমরা একে অপরের জগৎ। স্টেবিলিটি তোমরা চাইছো এবং স্টেবিলিটি তোমাদের মধ্যে আসবে। প্রচুর ইমোশন আছে, ইমোশনের কোনো অভাব নেই তোমাদের সম্পর্কে। আর প্রচুর ভালোবাসাও আছে, ভালোবাসার অভাব নেই। ওখান থেকে দুটো ডেথ কার্ড এসছে, এখান থেকে টাওয়ার কার্ড এসছে। খুব শীঘ্রই তোমাদের সম্পর্ক থেকে যাবতীয় যা নেগেটিভিটি চলে যাবে, কারণ তোমরা দুজনেই সেই নেগেটিভিটিটাকে নিয়ে চলতে চাইছো না। তুমিও উদ্গ্রীব সেটাকে মিটিয়ে ফেলার জন্য, তোমার পার্টনারও উদ্গ্রীব। দুজনেই যখন চাইছো মন থেকে চলে যাক, দেখবে কিছু না কিছু ভাবে তোমাদের ব্যবস্থায় নেগেটিভিটি চলে যাবে। এখানে তুমি চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর সৌন্দর্য ফিরুক, এখানে তোমার পার্টনার চাইছে। দুটোই এসছে ফ্লাওয়ারিশ করুক। আর এখানে দেখো অতি অবশ্যই অ্যাঞ্জেলদের আশীর্বাদও আছে। তবে যেমন আমি বললাম থার্ড পার্টি আছে, সেখানে দেখো একটা ডেভিল এনার্জি এসছে, একটা মুখোশ এসছে। তোমাদের মধ্যে যদি কেউ এরম থেকে থাকে যে তোমাদের ম্যানিপুলেট করে, বা তোমাদের হয়তো কোনো মাইন্ড গেম খেলছে তোমাদের সাথে, বা তোমাদের এমন সিচুয়েশনে নিয়ে গিয়ে দাঁড় করে দিয়েছে তোমারও দোষ নেই তারও দোষ নেই, দুজনের মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে। যদি এরকম কোনো ব্যক্তি, একজন থাক 10 জন থাক, পরিবেশ পরিস্থিতি থাক, সেখান থেকে তোমরা একটুখানি বাউন্ডারি দাও। আর অতি অবশ্যই নিজেদেরকে প্রোটেকশন দাও, যত পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন দেওয়া নেওয়া করো, নেগেটিভ ভাবনা চিন্তা ছেড়ে দাও। যাকে নিয়ে থাকতে চাইছো, চলতে চাইছো, যার সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করছো, তার জন্য মনে মনে কোনো রকম কোনো খারাপ কিছু চিন্তা ভাবনা রেখো না। তো আজকে এই পর্যন্তই। কে চায় কেন চায় সেটা নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেল। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো যতটা পারবে। আর যতটা পারবে একে অপরকে হিল করো। আর নিজেদেরও সেলফ, যতটা পারবে, যতটা সম্ভব আমাদের পক্ষে করা, তো তুই অবশ্যই সেলফ কেয়ার করো। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।